বাঁচাও বাঁচাও হেল্প হেল্প মি হেল্প মি হেল্প মি নার্স 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 সিস্টার তাড়াতাড়ি আসুন দেখুন বুক যায় বুক যায় এ কি বিথি, ঘুমাচ্ছ কেন? পাশের ওয়ার্ডে রুগীরা সব চেঁচামেচি করছে। চলো যাই। যাবেন না যান যান, নিজের বেডে যান। আপনার কোথায় ছিলেন এতক্ষণ? কখন থেকে ডাকছি আপনার ঘুমাচ্ছিলেন? দেখুন তো কত রক্ত বেরিয়ে গেছে। নিজের বেডে যান। ও নার্স নার্স আমি আর বাঁচবো না রক্ত বেরিয়ে গেল আমাকে বাঁচাও বাঁচাও আপনি চিৎকার করবেন, আপনি চুপ করুন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর পাচ্ছি না বড় কষ্ট গো বড় কষ্ট আমার খোকা কোথায় ও সিস্টার আর পাচ্ছি না গো আর পাচ্ছি না ঠিক হয়ে যাবে। ভগবান ভগবান আমার কি শাস্তি আমি আর বাঁচবো না আমি এবার মরে যাবো সিস্টার কোনো ভয়ের কারণ নেই, স্যালাইন দেওয়া হয়েছে, আপনি একটু চুপ করে ঘুমুন, ঠিক হয়ে যাবে। দাদু একটু ঘুমুন। এই না, রাতের কোনো ওষুধ বাকি আছে নাকি? সব দিয়েছিস তো ঠিক করে? কি কাণ্ডটাই হলো বলো তো? বলিয়ারি ঘুম বাবা তোমার। সত্যি বিশ্বাস করো, আমি একদম শুনতে পাইনি। অবিশ্বাস করি কেমন করে? আমিই তো পাশের ওয়ার্ডের চেঁচামেচি শুনে তোমাকে এসে ডাকলাম। আর একটু দেরি হলে কি হতো বলো তো? ওই বুড়ো মানুষটা ভয়ে হার্ট ফেল করতো। আমার এভাবে ঘুমিয়ে থাকাটা একদম উচিত হয়নি। উচিত অনুচিতের কথা না, যখন শোকস লেটারটা ধরিয়ে দেবে তখন বুঝতে পারবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, ক্যাজুয়াল নার্সদেরকেও ছেড়ে কথা বলে না। আসলে পরপর 7 দিন নাইট করছি তো। 7 দিন? কেন? কেন সেটাই তো কথা। কি বলি বলো তো? শরীর যদি পারমিট না করে তাহলে পরপর নাইট নিচ্ছ কেন? শরীর পারমিট না করলেই বাকি। জানো তো, টেম্পোরারি স্টাফদের ডেলি বেসিস পেমেন্ট, তাও মাসে 30 দিন ধরা যায় না। এত স্টাফ, তাই রাত্রে ডিউটিগুলো ফাঁকা আছে শুনে আমি নাইট ডিউটিগুলো ধরে ফেললাম। সংসারে তো টাকার দরকার না? কিন্তু আমি শুনেছি তোমার হাজবেন্ড কোথায় সার্ভিস করে? করে না, করতো ভবানী ফ্লাওয়ার মিলে। তাও 3 মাস ধরে এখন বন্ধ।
বেকার হয়ে গেছে। ফ্রাস্ট্রেশনে মদ ধরেছে, সমস্ত জোগাড় আমাকে করতে হয়। এত সব? এখানেই শেষ নয়, আরও আছে। ঘুমিয়ে পড়েছিলাম অন্য কারণে, বাড়িতে গিয়ে তো রেস্ট নিতে পারি না। ছেলেটার 3 দিন ধরে জ্বর, ব্লাড টেস্টে ম্যালেরিয়া ধরা পড়েছে। ও মাই গড। হাতে না একটাও পয়সা নেই। আসলে আমরা তো টেম্পোরারি, স্পন্দনের যে ফ্রি ট্রিটমেন্ট ফেসিলিটিগুলো পাইনি, তাই কালকে আবার আরেকটা টেস্ট করাতে হবে। প্যাথোলজি ল্যাবগুলোতে গেলেই তো 150 টাকা। কি করব বলো? ভাবলাম কালকে সকালে গিয়ে সুপারের কাছ থেকে লিখিয়ে নিয়ে পেমেন্ট নিয়ে বাড়ি যাব। এখন পেমেন্ট নেব না ডিসচার্জ লেটার, আমি আর কিছুই বুঝতে পারছি না। বিপদ যখন আসে এভাবেই বোধহয় আসে। বিথি, কেঁদো না। প্রয়োজন পড়লে সুপারকে আমি মিথ্যে বলবো। এটা ধরো। কি এটা? এই টাকাটা রাখো। আচ্ছা ধরোই না, ধরো। কি খবর দিদি, কেমন আছো? ভালো। ডিউটি শেষ হলো, যাই। দেখে নিন, বাথরুমে গেছে। হ্যালো ম্যাডাম। তুমি? কেন, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? অন্য কেউ হলে কি খুশি হতে? কি বাঁকা বাঁকা কথা। কি বাঁকা বাঁকা কথা! ওপরের দিকে তাকিয়ে কার কথা ভাবছিলে ভগবান জানে। তারপর আমি এসে জিজ্ঞাসা করতে চমকে ওটা বলা হলো, ও তুমি এমন ভাব করছো যেন আই ওয়াজ নট এক্সপেক্টেড। আর একটু প্লিজ ডক্টর সেন, আর একটু। আর একটু কি? আর একটু কষ্ট করে। কষ্ট? কিসের কষ্ট? মানে দিনে দিনে আপনার বাংলা ভাষার প্রতি ব্যুৎপত্তির যেরূপ বিকাশ ঘটছে, তাতে যদি আর একটু কষ্ট করে একটা ঝর্ণা কলম হাতে ধরেন, তাহলেই তো। তাহলে তো কি? তাহলে অদ্বৈ স্পন্দনে কবি নিবারণ চক্রবর্তী ওরফে ডক্টর শুভ্রাংশু সেনের
পুনর্জন্ম ঘটবে। বাহ 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 বাহ, আরে তাহলে তো জবাব নেই। আর সেই পুনর্জন্ম ঘটার পরে পরে গুটি গুটি পায়ে সে এগিয়ে যাবে লাবণ্যের দিকে। আচ্ছা ঠিক আছে, দেখবো কোন লাবণ্য আপনার তৃষিত প্রাণ পূর্ণ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কবিতা টবিতা থাক। তা তুমি বাড়ি যাবে না? যাবো তো, সেদিন তো কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার জন্যই। তা এই অধমের জন্য কোনো নির্দেশ আছে নাকি? আগে কি? শাশ্বতীদির দাদা জ্যোতির্ময় বাবু আমাদের অঙ্কোলজিতে ভর্তি হয়েছেন। ওনার লাংস ক্যারসিনোমা, অ্যাডভান্স স্টেজ। ও মাই গড, ভেরি স্যাড। ডক্টর পরিতোষ সেন তোমায় রেফার করেছেন, ইউরিনে কিছু ইনফেকশন হয়ে গেছে। ঠিক আছে, চলো একবার অঙ্কোলজি ডিপার্টমেন্টে যাওয়া যাক। ও হ্যাঁ, ভালো কথা, তুমি স্যারকে জিজ্ঞাসা করেছিলে? কি জিজ্ঞেস করবো? কি মুশকিল, তোমায় কালকে বললাম না যে স্যার কেন সারা রাত্রি হসপিটালে ছিলেন সেটা জানতে? না বাবা, আমার সাহসী কুলোনি, স্যারের যা গম্ভীর মুখ দেখলাম। ঠিক আছে, চলো একবার স্যারের কাছে যাওয়া যাক, তারপরে জ্যোতির্ময় বাবুর কাছে যেতে হবে। চলো চল চল। চলো। আরে কাগজ দিদি, কেমন আছো? শরীর টরীর ভালো তো? তা এতদিন কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ, ও সব ঠিক হয়ে যাবে, ও সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাও, এই নিউজপেপার আছে তো? জানি আছে, এনো। চেনো? এর নাম শিউলি, আমাদের ডিপার্টমেন্টে নার্সের কাজ করে, নার্স। খুব ভালো মেয়ে, আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। শিউলিকে চেনো? মাঝে মাঝে দেখি তো, কাগজ বিক্রি করতে আসেন। তুমি একটু আগে বলছিলে না আমার চেম্বারে কাগজ আছে? আমি জানি আছে, আসলে কাগজ বিক্রি করেই ওনার চলে। আমরা যদি কাগজ না কিনি তাহলে ওনার সংসার কি করে চলবে? ঠিক। তাছাড়া ওনার জীবনে একটা ট্র্যাজেডিও আছে। ট্র্যাজেডি? উনি বহুদিন ধরেই স্পন্দনে পড়ে আছে। এখানে ওনার একটা ছেলেও হয়েছিল, ওই কোনো এক বড় লোকের ফুর্তির ফসল আর কি। তো উনি সারা জীবন সেটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। একটা অফেনেজে রেখে ছেলেকে বড় করছিলেন, কিন্তু হঠাৎ একদিন ছেলেটা হারিয়ে যায়। হারিয়ে যায়? কিভাবে? কিভাবে? হ্যাঁ, ওয়ান ফাইন মর্নিং ছেলে নাকি অফেনের থেকে চলে যায়। কেন চলে যায়, কি কারণে চলে যায়, সেটা কেউই জানে না। আর সেই দিন থেকেই বুড়িটা তার সন্তানের খোঁজ করে চলেছে পাগলের মতো। যেন শিউলি, আমরা প্রত্যেকে ওকে ভীষণ ভালোবাসি। স্বাভাবিক। এই চলো দেখি স্যার কি বলেন, এসো। হ্যাঁ। শিউলি স্যার তো চেম্বারে নেই। বিকাশ, স্যার কি আসেননি? হ্যাঁ স্যার তো অনেক সকালেই এসেছিলেন, কিন্তু একটু আগেই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে কি? মানে আমি বলতে চাইছি হসপিটালের বাইরে গেছে, তুমি কিছু জানো? না তেমন কিছু যাই না। ও ঠিক আছে, তুমি একটু বাইরে ওয়েট করো। ঠিক আছে, আমি আসি। এসো। কি ভাবছো? ভাবছি স্যারকে মোবাইলে একটা ফোন করব। হ্যাঁ করো। কি হলো? সুইচ অফ বলছে, তখন আরেকবার করে দেখি। সুইচ অফ। তাহলে বাড়িতে একটা করে দেবো। বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ করো, কিন্তু কিন্তু কি? তুমি বলছো যখন করো, কিন্তু আমার মনে হচ্ছে স্যার বাড়িতে নেই। ঠিক আছে, একবার করে দেখি।
হ্যালো, স্যার আছেন? উনি তো আচ্ছা, আপনি কি বলছেন? আমি ডক্টর শুভ্রাংশু সেন বলছি, ওনার জুনিয়র। ও আচ্ছা আচ্ছা, কিন্তু দাদা তো হসপিটালে বেরিয়ে গেছেন। কখন বেরিয়েছেন? সে তো সকালে। আচ্ছা, আমি কি দিদিকে ডেকে দেবো? অসুবিধা না হলে একবার যদি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধরুন, আমি দিদিকে ডেকে দিচ্ছি। হ্যালো। বৌদি, আমি শুভ্রাংশু বলছি। হ্যাঁ বলো। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? ভালোই বৌদি। আচ্ছা বৌদি, হ্যাঁ বলো। স্যার কোথায় গেছেন আপনি বলতে পারেন? কেন, হসপিটালে যায়নি? না, উনি এসেছিলেন কিন্তু বেরিয়ে গেছেন। ও আচ্ছা, মোবাইলে পাচ্ছ না? না, মোবাইল তো সুইচ অফ বলছে। আমিও সেদিন থেকে দেখছি কেমন একটা অস্থির অস্থির ভাব। সেদিন থেকে মানে? এই তো বোধহয় গত পরশু না তার আগের দিন হবে, কি একটা ব্রজলাল বলে। কি নাম বললেন? ব্রজলাল। ব্রজলাল? হ্যাঁ, মাঝরাতে এলো আর ওকে নিয়ে বেরিয়ে গেল। তখন থেকেই দেখছি। আচ্ছা শুভ্রাংশু, তোমার কি মনে হচ্ছে যে আবার কোনো প্রবলেম? হ্যাঁ, না না, তেমন কিছু না, মানে আমার সেরকম কিছু মনে হচ্ছে না। শুভ্রাংশু, শুভ্রাংশু তুমি আমায় কিছু লুকোচ্ছ না? না না বৌদি, একদমই নয়। আচ্ছা স্যার এলে একটু আমাকে ফোন করতে বলবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে, ঠিক আছে বৌদি। আচ্ছা আচ্ছা। শুভ্রাংশু কি কিছু লুকোচ্ছে? দিদি, কিছু হয়েছে? না রে, কিছু হয়নি। হ্যালো। ব্রজলাল? ব্রজ? মানে আমাদের ব্রজ? কি হ্যাঁ, হয়েছে? আমাদের ব্রজ স্যারের বাড়ি গিয়েছিল। হসপিটালের ব্রজলাল স্যারের বাড়িতে? কিছু তো বুঝতে পারছি না। সেটা তো আমারও প্রশ্ন, এই ইকুয়েশনটাই তো আমি মেলাতে পারছি না। আর স্বাভাবিক যে স্যার না এলে সেটা আমরা জানতেও পারবো না। চলো একবার অঙ্কোলজি ডিপার্টমেন্টে ঘুরে আসা যাক। চলো।